সবজি দেখে অনেকে গেস করতে পারছো আজকে আমি কি রেসিপি বানাতে চলেছি। আর যারা পারছো না তাদের জন্য বলবো আজকে আমি বানাবো এগ চিকেন চাও। অনেক দিন ধরে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল। এখন তো আর ঘন ঘন রেস্টুরেন্টে যেতে পারি না, কারণ ছেলেটা ছোট, ওকে নিয়ে আর ওর বাবা ছাড়া আমি তো যেতেই পারবো না। আগে যেমন টুকটুক করে চলে যেতে পারতাম যখন চাকরি করতাম, বা বাবু যখন হয়নি তখনও কিন্তু আমি টুকটুক করে চলে যেতে পারতাম বা দোকান থেকে কিনে এনে খেতাম। এখন বাড়িতে বানানোটাই শ্রেয়, কারণ ছেলেটা তো এখন খেতে শিখেছে, ও একটু খেতে চায়, ওই জন্য ঝটপট বানিয়ে নিলাম। আগের দিন রাতে আমি সব সবজিগুলো কেটে রেখেছিলাম, পরের দিন শুধু ক্যাপসিকামটা কেটে নিলাম, কারণ ক্যাপসিকাম আগের দিন রাতে কেটে রাখলে কেমন একটু মজে মজে যায়। আর এদিকে কিন্তু আমি চাউমিনের জলটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলেই আমি কিন্তু চাউমিনটা দিয়ে দেবো। এদিকে দেখো ক্যাপসিকামটাও কাটা হয়ে গেল, এদিকে কথা বলতে বলতে জলও গরম হয়ে গেছে, আমার চাউমিনও সেদ্ধ হয়ে গেছে। চাউমিনটাকে এবার একটা ঝুড়ির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি কিন্তু সব সময় এটাকে কিন্তু কী করি, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই, কারণ ঠান্ডা জল দিয়ে ধুলে চাউমিনগুলো একটার গায়ে একটা লেগে থাকে না। চাউমিন যখনই আমার সেদ্ধ করা হয়ে গেল, ধোয়া হয়ে গেল, এরপরেই কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি কিন্তু ডিমটাকে ভুজিয়া করে নিলাম। কারণ ডিমটাকে আগে থেকে ভুজিয়া না করলে পরে দিলে ডিমটা একটু কেমন ধরনের হয়ে যায়, ওই জন্য আগে ভুজিয়া করে নিলাম। তারপর চিকেনগুলোকে আমি ভাজবো, তার জন্য কড়াইতে প্রথমে একটু রসুন দিয়ে তেলের মধ্যে, তারপরে চিকেনের টুকরোগুলোকে দিয়ে একটু ভিনিগার সয়া সস দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নিলাম। আর ভাজতে ভাজতে চিকেনগুলো এতটাই সেদ্ধ হয়ে গেছে, তার জন্য কিন্তু চিকেনগুলো একদম ছোটো ছোটো টুকরো হয়ে গেছে, আমাকে আলাদা করে আর টুকরো করতে হয়নি। চিকেনগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এরপরে ওই কড়াইতেই কিন্তু আমি সাদা তেল দিয়ে তার মধ্যে বাকি আদা রসুন কুচিটা দিয়ে সবজিগুলো একে একে আমি সব দিয়ে নিলাম। সবজিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে একটু নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এই সবজিটা কিন্তু পুরো সেদ্ধ হবে না। ও গোলমরিচও দিয়েছিলাম গো, তোমাদের তো বলতেই ভুলে গেছি। তারপরে একটু ভিনিগার আর একটু সয়া সস দিয়ে আরও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এটা অনেকটা দোকান স্টাইলের হবে। তারপরে যদি ঘরে কারোর আজিনামোটো থাকে তাহলে দিতে পারো, আমার যেমন ছিল আমি দিয়েছি। তারপরে একটু সামান্য রেড চিলি সস আর একটু টমেটো কেচাপ দিয়ে ডিম আর চিকেনগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। ততক্ষণে কিন্তু এদিকে ভাজাটা হচ্ছে, এদিকে কিন্তু আমি স্যালাড কেটে নিচ্ছি। স্যালাডটা কিন্তু কাটলে পেঁয়াজ আর শসা দিয়ে কিন্তু চাউমিন খেতে আমার খুব ভাল লাগে। তোমাদের কার কার পেঁয়াজ শসা দিয়ে চাউমিন খেতে ভাল লাগে, আর চাউমিন কার কার ফেভারিট আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। দেখো এদিকে কথা বলতে বলতে ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে চাউমিনটা দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে সব মিশিয়ে নিচ্ছি। আর তোমাদের বলতেই ভুলে গেছি, যেখান থেকে চাউমিন এনেছিলাম আমি একটা মল থেকে, ওখানে একটা মশলা দিয়েছিল, কি মশলা আমি বলতে পারবো না, ম্যাগি মশলা টাইপেরই, ওটাও আমি দিয়ে নিলাম। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।